জনগণের ভোটের মধ্য দিয়ে বিএনপির নিরঙ্কুশ বিজয় লাভের মধ্য দিয়ে সেই ভোটাধিকার মৌলিক অধিকার জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এদেশের আপামর সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক সাম্য মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে সবার আগে বাংলাদেশ করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের মাঝে এই স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের এই কার্যক্রম শেষ হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। বাংলাদেশের প্রাণ, আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে এ দেশের মা মাটি ও মানুষ স্বপ্ন দেখে বাংলাদেশকে একটি সাম্যের ন্যায়ের মানবিক মর্যাদা সম্পন্ন দেশ হিসাবে গড়ে তুলবে বলে দেশ নায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আনন্দ ও শুভেচ্ছা মিছিল পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ছাত্রদলের নেতৃবৃন্দ সহ উপস্থিত সুধীবৃন্দু এবং আমার সামনে উপবিষ্ট ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এ দেশের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের মহান আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল। সেই দলটি গঠন করে তার স্বল্পকালের শাসনামলে অর্থাৎ 3.5 বছরে তিনি বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের ছোঁয়া লাগিয়েছিলেন, যার স্থায়িত্ব ক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন আমাদের মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন আমাদের মা মাটি ও মানুষের নেত্রী সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে এমন কোন হামলা মামলা জেল জুলুম নির্যাতন নিপীড়ন নেই তিনি সহ্য করেননি।
সেই ব্যক্তিটি আজকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে আছেন। তার সুস্থতার জন্য এই সমাবেশ থেকে আপনাদের কাছে আমি আকুলভাবে বিনতি করব, আপনারা সবাই করজোরে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করবেন, তিনি যেন আমাদের মাঝে আবারও সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতির হাল ধরতে পারে। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দু, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের একজন সফল মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের ইতিহাসের একজন সফল রাষ্ট্রনায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যেই গত 15.5 বছর বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের গণতন্ত্রে যে ফ্যাসিবাদের বিষটা দ্রবিত হয়েছিল, সেই বিষটা দ্রবিত উপরে ফেলার জন্য সুদূর প্রবাসে বসে একের পর এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠন এবং সারা দেশে আপামর কৃষক শ্রমিক জনতাকে দিক নির্দেশনা দিয়ে তিনি তার কর্মতৎপরতা দেখিয়ে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদেরকে 5 আগস্টের সেই সৈন্যজ্জ্বল অধ্যায় রক্ষা করেছিল, অর্জিত হয়েছিল। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, সেই আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর আমাদের মাঝে আমাদের বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, আমাদের বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, আমাদের বাংলাদেশের মানুষের জন্য তিনি যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তিনি বাংলাদেশের আপামর কৃষকের জন্য তিনি যে কৃষক কার্ড ঘোষণা করেছেন, সেই কৃষক কার্ডের আওতাধীন সকল কৃষককে আনার জন্য তিনি যে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ঘোষণা করেছেন, সেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করার জন্য, এবং তিনি যে আধুনিক এবং বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে আনন্দময় শিক্ষা ব্যবস্থার, যে কর্ম পরিকল্পনাময় শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি আমাদের অধীর আগ্রহের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমি আর কারো সমালোচনা করব না। আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ স্বপ্ন দেখে, আমরা যে বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ সময়কে আমরা আমাদের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে জেল জুলুম হামলা মামলা নির্যাতন সহ্য করে আমরা একের পর এক ফ্যাসিবাদের বিষ দাঁত উপরে ফেলেছি। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম, সে বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র দলের সকল ভাই এবং বোনদের আমি আকুলভাবে নিবেদন করব, আবেদন করব, দেশ নায়ক জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান, যেহেতু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তার যে কল্প পরিকল্পনা, তার যে কর্ম পরিকল্পনা, তার যে দিক নির্দেশনা, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করে বাংলাদেশকে একটি বিশ্বের বুকে ন্যায়ের, সাম্যের এবং মানবিক মর্যাদা সম্পূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে রাখার প্রত্যয় করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ,